নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। দেখুন আমার বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই দেখুন সিমের পোকাও কিছুটা চলে গেছে, স্প্রে করা হয়েছিল কিছুদিন নয়, এমনি সার্ফ জল দিয়ে। আর কিভাবে করা যায় জানাবেন, চলুন একটা জিনিস দেখাই। দেখুন দেখুন গাছে সিম ধরেছে, প্রথম একদম ফুল অনেক আছে। তো হতে থাক, কেননা এতদিন পোকা ধরেছিল। এখন আশা করা যায় পোকাগুলো গিয়ে সিম ভালোভাবে হবে। তো আর এইদিকে বেগুন গাছ, লঙ্কা গাছ, এই যে কুমড়ো গাছ এখনও এই যে বেরোচ্ছে। এই যে সব টবে লাগিয়েছিলাম। এই দেখুন এইখানে সিম গাছ আবার নতুন করে এই যে লাগিয়েছি, কুমড়ো গাছও আছে এখানে। আর এই যে টমেটো গাছগুলো, এগুলো সব সোজা হয়ে গেছে। এখানেও কুমড়ো গাছ, এই যে বরবটি গাছগুলো তো বেশ ভালো বড় হয়েছে দেখুন। তো এরকম বাগান হলে এরপর যখন ভরে উঠবে, আর বরবটি গাছ তো এর মধ্যেই তুলে দেবো, এখানেই ঝুলে ঝুলে ভালো হতে পারবে। আর আপাতত ভাম বিড়ালের উৎপাতটা বন্ধ করা গেছে, এখনও লাইন খুঁজে পাইনি। লাইন খুঁজে পেলে আবার ঠিক চলে আসবে, কিন্তু এখনও বুঝতে পারিনি কোথা দিয়ে আসবো, কেন এদিক দিয়ে ঘেরা। তো এই দেখুন লক্ষ্মী জবা এখানে আবার ফুটেছে। এই যে এই গাছগুলো এখন আবার লাগিয়ে নেবো। এই যে ধনেপাতা, বিলেতি ধনেপাতার গাছগুলো, ভেবেছিলাম পুঁই গাছ বেরোবে না, এই যে এগুলো পুঁই গাছ বেরোচ্ছে। আর এর মধ্যে সব লঙ্কা গাছ। তো এখন সব গাছগুলোতে জল দিয়ে দেবো। আর এইদিকে দেখুন এই যে মটরশুঁটি গাছ, এগুলো সব মটরশুঁটি গাছ উঠেছে, মটরশুঁটি বা কড়াইশুঁটি যা বলেন এগুলো। আর এই যে এগুলো সব বিনস গাছ। আর এই দেখুন এখানটাতেও লাগিয়ে দিয়েছিলাম এই যে টমেটো গাছ এটার মধ্যে। তো যাই হোক, সব এরকম হলে দেখতে তো ভালো লাগবে। এরপরে ভর্তি হয়ে গেলে তখন মনটা যা খুশি হবে। হাঁটতে চলতে পারছি না ঠিকই, অনেক কষ্ট করে এক পা করে উঠে এসেছি। এটা আবার কি জঙ্গল গাছ, তুলে ফেলে দিয়ে, এটা আগাছা তো হবেই, কিছু করার নেই। এই যে অনেক দেখুন নিয়ে গাছ, এইগুলো সব ঘাসেরই গাছ। যেই সার জল পেয়েছে ওরা একদম ফুলে ফেপে মাটির সঙ্গে থাকে, বেড়ে উঠেছে। এ আর কত পরিষ্কার করা যাবে। তো যাই, এগুলো জল টল দিয়ে দিই সব গাছে। কর্তা বাড়িতে নেই, ডিউটি বেরিয়ে গেছে। তো আজকে তো জগদ্ধাত্রী পুজোর নবমী, কালকে আমাদের এখানে ভাসান হবে। তো যাই হোক, এবার জল টল দিয়ে নেই। এই যে কাগজ ফুলের গাছ সব লাগানো হয়ে গেল বড় ইয়েতে। এই নিচে একটা জবা ছিল, এটা মরে যাচ্ছিল, এটাকেও একটা বড় ইয়েতে সব সারটা দিয়ে এই যে দিলাম। এই যে হলুদ জবাটা, এই যে লক্ষ্মী জবা, আর অন্য সমস্ত গাছে এই যে খোল, তারপরে দিলাম বোনডাস্ট, সব দিয়ে দিলাম। মানে ঘন্টা ধুয়ে খাই এসছি আমি। এই বাগানের কাজ করতে প্রচুর সময় লেগে যায়। দেখুন এটারও কি সুন্দর কচি কচি সব পাতা বেরিয়েছে অ্যারামন্ডাতে হেজে। তো এগুলো সবগুলো করা হয়ে গেল, সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এবার নিচে চলে যাব। নিচে গিয়েও যদিও অনেক কাজ আছে, চলুন দেখাই। এগুলো সব কাটিং করে দিচ্ছি, তাহলে ঝাড় হবে। এই যে ইনকারগুলো, ইনকা, চন্দ্রমল্লিকা, তারপরে এমনি নর্মাল গাঁদা, সবগুলোই করব। এই যে মাথাগুলো কেটে দিলে এরকম, এই যে এর আগেও কেটে দিয়েছিলাম বলে এই যে ঝাড় হয়ে উঠেছে। তো না কাটলে এগুলো ঝাড় হবে না, ওই একটা লম্বাই থেকে যাবে। সব কেটে দিচ্ছি। সবেরই মাথায় যে কেটে ফেলে দিচ্ছে। বেগুন গাছেরও তাই, আর ডালপালা ছড়াবে না। এই যে এদিকে ক্যাপসিকাম, এরও মুন্ডুগুলোকে কেটেই দিই। দেখুন পুরো ধুয়ে একদম গাছ এখান দিয়ে পুরো ফাঁকা করে দিয়েছি। এখানে ছাদে রোদও পড়বে, দেখুন পুরো পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে।
একদম দেখুন পুরো ফাঁকা দেখা যাচ্ছে। আর জামা কাপড় এখনও তুলিনি, এগুলোও তুলে নিতে হবে। আর এই যে পাম গাছটাকে এইখানে রেখেছি, দেখুন এই যে বড় পাম গাছটা পুরো আড়াল হয়েছিল, ওই দিকের যত গাছ এইখানে রেখেছি। দেখুন সব বেলি ফুলের গাছ, এই যে সমস্ত গাছ দেখুন ওই মাথা পর্যন্ত, এই যে এদিকে সব করে দিয়েছি। তার কারণ হচ্ছে নাহলে এক তো সোনা একটু রোদে এসে এখানে বুঝতে পারছে না, ছাদে রোদ নেই বলে। তার হচ্ছে এই যে ফুল দেখুন ভর্তি অপরাজিতা হয়ে আছে, অপরাজিতা ফুলে একদম পুরো ভর্তি, যেদিকেই দেখবেন শুধু অপরাজিতা। তো এগুলোও তুলে নেব। আর নতুন যে ফুলের একটুখানি কুড়ি আসুক তারপরে সব এখানে রাখবো। তো ওতে তো আর আড়াল হবে না রোদে, কেননা ওগুলো তো সব এইটুকু হাইটের হবে, এতটুকু। আর দেখুন এখানে টগর হয়ে আছে কত, এই যে এই ডালটাতে আছে অনেকগুলো। এই যে পুজোর ফুল আমার হয়ে যায়। নীলকণ্ঠ দেখুন, নীলকণ্ঠ একদম ভরে ভরে কত দেখতে চান। ওই পাশ পর্যন্ত, পেছন দিক পর্যন্ত প্রচুর নীলকণ্ঠ। এখানটায় আছে, এই যে আছে এখানে, এই যে এখানে, এই যে চারিদিকে। তো এগুলো করে নেবো। পুজোর বাসন ধুয়ে নেবো। সোনার এখনো জামা কাপড় কাঁথা এগুলো ধুতে হবে, ধুয়ে মেলবো। কিন্তু দেখুন ছাদটা একদম পুরো ঝকঝকে হয়ে গেছে। তো এগুলো হয়ে গেল, এরপরে নিচে গিয়ে রান্নাবান্না করব। দেখুন এখানে এই যে আবার প্যান্ডেলটা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আবার কার্তিক পুজোর প্যান্ডেল হচ্ছে। এখানে তো একটা অনুষ্ঠান শেষ হয় আর একটা শুরু হয়। আর ভেতরে তো এই দেখুন মেলা তো রয়েছে, এদিকে এদিকে এই যে মেলার সব। আর এখানে হবে এই যে কার্তিক পুজোর প্যান্ডেল হয়েছে, এই যেটা। তো আমরা এমন একটা জায়গায় থাকি একদম মেইন সেন্টারে, মানে চারিদিকে সমস্ত লোককেই এখানে আসতে হবে। আর আমরা ছাদের থেকে সমস্ত কিছু বেশ আনন্দ উপভোগ করতে পারি, বাড়ি থেকে না বেরোলেও সব কিছু দেখা যায়। তো ছাদের কাজ আজকের মতন তো হয়ে গেল। তো যাই, এগুলো করে তারপর নিচে চলে যাব। এই যে ছাদের কাজকর্ম করে চলে এসেছি নিচে। এই যে সোনাইকে রেখেছি, আর ওর মা উপরে চানু চানু করছে। এখনও তো রান্না বসাইনি আজকে, এরপরে তো রান্না বসাবো। আর তো সোনাইকে অনেক কবিতা বলে বলে শোনাচ্ছি, তাই না সোনা? তো ছাদ একদম দেখালাম, পুরো ছাদ একদম পুরো রোদ ভরে গেছে। দোতলার ছাদেও একদম ধুয়ে মুছে সমস্ত গাছ দেখলেন কেটে কুটে সব হাঁটিয়ে দিয়েছি। দেখুন বাইরের জঙ্গলটা, এত জঙ্গল কেটে ফেলেছে। কত ছটপট ছটপট করে, কত দুটু দুটু করে। সোনা বুবিটা, বুবু সোনাটা, পুকলু বুড়োটা। ওর অ্যাক্টিভিটিস দেখতে দেখতেই আমাদের সময় কেটে যায়। দেখেন মুখটাকে কত রকম করছে। এই যে চলে এসে রান্না করতে। কী খাবে করবো হচ্ছে একদম এই যেমন টাটকা কচি পালং শাক, তার সঙ্গে কেটেছি সিম, বেগুন, আলু, মূলো, বড়ি, এই দিয়ে করব। তো আগে এগুলো ধুয়ে ভাজতে দিয়ে দিই, একে একে সব ভেজে নেবো, ততক্ষণে পালং শাকটা কাটা হয়ে যাবে। আর করব হচ্ছে এই যে মুরগির মাংসটা করব। এটার জন্য এই যে আলু ফালু সব কেটে নেবো, ভেজে তুলে নিয়েছি। এই যে আলুটা ভাজতে দিয়েছি, তারপরে এগুলো সব একে একে ভেজে নেবো। সব সবজিগুলো এই যে ভেজে তুলে নিয়েছি, আবার তেল দিয়েছি। তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা আর এই যে পাঁচফোড়ন, আর একটু জিরে দেবো, এই 2-4 দানা একটু জিরে, তাহলে তেলটা খুব ভালো হবে। এই কটা কাঁচা লঙ্কা দেবো, তরকারিটা ঢেলে দিলাম। দিয়ে দেবো আদা বাটা, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো অল্প নুন, কারণ শাক একদম কমে যাবে। আর এটা একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দেবো, দিলাম, কেননা তাহলে রঙটা বেশ সবুজ থাকবে
আর খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। মশলাটা একটু কষিয়ে নিই আর ঢাকা দিয়ে দেবো, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। শাকটা এখন দেবো না, এই যে সবজিটা পুরো সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, একদম দেখলে বুঝতেই পারবেন। এবার পালং শাকটা দিয়ে দেবো, আর জল দিতে হলো না, আর এর থেকে যেটুকু জল দেবো পালং। দেখুন শাকটা পুরো কমে কতটুকু হয়ে গেছে, সব মিলিয়ে দিলাম। আর এরকম নতুন অবস্থায় শাক কিন্তু বেশ ভালো লাগে। আবার শুধু রসুন কাঁচা লঙ্কা দিয়েও আমি ভাজা করি, কোনো দিন করলে দেখাবো নিশ্চয়ই, কারণ অন্য শাকের মতন ওরকম ভাজা খেতেও ভালো লাগে। কিন্তু এখন নতুন অবস্থায় এই সব নতুন নতুন সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে ওইভাবেই করলাম। তো পালং শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, দিয়ে দেবো একটুখানি চিনি। আর এদিকে মাংসের সব এই যে রেডি করা আছে, আদা বাটা রসুন কাঁচা লঙ্কা বাটা তো থাকেই করা। এই যে পালং শাকটা নামিয়ে নিচ্ছি সব কিছু সবজি দিয়ে। তো দেখলেন আমি এইভাবেই করি, আর নতুন সবজি এইভাবে খেতে কেমন লাগে, যারা যারা পছন্দ করেন পালং শাক এইভাবে খেতে, তো তারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, বা অন্য কেউ কিভাবে করেন, অন্য কিছু পদ্ধতি থাকলে আমাকে জানাবেন। তো আমিও সেইভাবে একদিন ট্রাই করব। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। মাংসটা এই চিকেনটাকে একটু আগে ভেজে নেব। দেখুন কালারটা কেমন হয়েছে দেখতে, একটু ফ্রাই করে নিলে টেস্টটা কিন্তু একদম বদলে যায়। ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, একটু দিয়ে দিই, পেঁয়াজটা দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই। এই চিংড়ি মাছগুলো 1 কেজি, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে বাঁচতে পারছিলাম না, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো এগুলোকে আজকে বরফ ছাড়িয়ে এই যে বেছে নিচ্ছি। তো এদিকে রান্না হতে হতে আমার এগুলো বাছা হয়ে যাবে। আর যেটা দেবো এই যে ভাজা ধনে জিরের গুঁড়ো, একটু ভাজা দিলে গন্ধটা ভালো হয়। আর দেবো গরম মশলার গুঁড়ো। আর তো কিছু দেওয়ার নেই, একটু সময় ফুটে যাক। মাংস প্রায় হয়ে গেছে, কারণ ভাজতে ভাজতেই মাংস হয়ে গেছে। দেখুন ফেটেও গেছে মাংসগুলো। এই যে আরও কিছুক্ষণ থাক, তারপর নামিয়ে নেবো। এখন এদিকে আমার চিংড়ি মাছও সব বাছা হয়ে গেছে। খাও, ওকে দেখো কেমন। আমি আর এই যে আমার সোনা পাখি আর আমরা দুজন বাড়িতে রয়েছি। দিয়ার বাবান একটুখানি বেরিয়েছে, আজকে তো জগদ্ধাত্রী পুজোর নবমী, তো ওরা দুজনে একটু বেরিয়েছে। আর এই যে সোনা ঘুমোচ্ছে, ওকে তো আর এই ভিড়ে এত লোকজনের মধ্যে নিয়ে যাওয়া যাবে না, তো আমরা দুজন ওই জন্য বাড়িতে রয়েছি। তা ওদেরকে বলেছি যে কীরকম রাস্তায় লোক বা কোথার পুজো কেমন হয়েছে একটু ভিডিও করে নিয়ে আসতে। তো নিয়ে আসুক, আমাদের এলাকার পুজো কীরকম হয় আপনাদেরকে তারপর দেখাবো। ওদেরকেই বলেছি ভিডিও করে নিয়ে আসতে, তো ওরা ভিডিও করে আনলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তা নাহলে আমারও পায়ের যন্ত্রণার জন্য আমি আপনাদেরকে বলিনি, কালকের আজকে আমার পায়ে মানে কারেন্টের শক যেরকম দেয় ওরকম 2 দিন ধরে দিয়েছে, এখন অনেক দিন দেবে আর কি। তো এই ফিজিওথেরাপির একজন আসে, উনি এসে করে দিয়ে যায়, পুরো পা বেঁধে দুদিক দিয়ে আটকে। তো দেখানো যায় না পা কি করে দেখাই, হাঁটু পর্যন্ত ওইভাবে আটকে করে। তো সেই জন্য আমি হাঁটতে চলতে পারছি না বলেই করছি না, এই কোনো রকমে আস্তে আস্তে। তাও তো প্রথম 2-3 দিন ছাদে উঠিনি, কালকে থেকে আবার উঠছি। তো এই 2 দিন ধরে উঠছি বলেই আপনাদের সঙ্গে তাও ছাদ বাগানটা। আর এরপরে যেদিনকে দেখাবো দেখবেন কি সুন্দর হয়ে উঠেছে, দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে আমার ছাদ বাগানটা। আর যখন সব ধরবে গাছে ফল, জানি না ধরবে কি না, আশা করা যায় তো ধরবে, তো তখন দেখাবো, দেখবেন দেখতে কত সুন্দর লাগে। বিশিষ্ট কর্মকর্তা বাবুসোনা মন্ডল তুমি নামবে না, তোমাকে ডাকছে। আসো।
শম্ভু পাঠ্যভাষা এখানে কত দূর হয়? পরিদর্শন করুন, আপনাদের ভালো লাগবে। লাইটিং গুলো সামনে আসতে হবে। আজকে আমার খানার জন্য আমি খেলনা কিনবো, মেলা তো অনেক খেলনা আছে। পাথর ঝুলতে দেখেছি। এটা কি এটা লাইন? যাচ্ছি কেন আমরা ওখানে? কেমন ভালো হয়েছে না? পাপড় খাবো না? কোথায়? এইটা না?